বন্ধুরা, এই মুহূর্তে ভারতের জন্য অনেক বড় একটি খারাপ খবর সামনে বেরিয়ে আসছে, যেটা শুনে আপনারাও চিন্তায় পড়বেন। খবরটি বেরিয়ে আসছে আমেরিকার তরফ থেকে। কেননা এটা তো আপনারা সকলেই জেনে গেছেন, ভারত আমেরিকার থেকে অত্যাধুনিক বিশ্বসেরা ড্রোনকে কেনার জন্য কথাবার্তা চলছে। এমনকি এই ড্রোনকে নিয়ে দুই দেশের মাঝে অনেক সমস্যাও খাড়া হয়েছে। রিসেন্ট খবর বেরিয়ে এসেছিল, পান্নুর কারণে নাকি এই ড্রোন ভারতের কাছে বিক্রি করবে না আমেরিকা। তো আবার এই ড্রোনগুলোর দাম তো অত্যাধিক বেশি। ভারত আমেরিকার থেকে কম করে $4 বিলিয়ন মূল্য দিয়ে বিশ্বসেরা অত্যাধুনিক MQ-9 রিপার 31টি ড্রোনকে কিনবে, যেখানে একটি ড্রোনের মূল্য কম করে ভারতকে প্রায় 1000 কোটি টাকা পড়বে। যদিও এই ড্রোন ডিলের ওপর কথাবার্তা এখনো হয়নি, ভারত চাইছে এখনো পর্যন্ত এই ড্রোনের দামকে যেন কমানো যায়। কিন্তু এখন এই ড্রোনকে নিয়ে অনেক বড় একটা খবর সামনে বেরিয়ে এসেছে। আসলে বন্ধুরা, এটি হুতিদের তরফ থেকে সামনে বেরিয়ে আসছে খবরটি, যেখানে হুতিরা অনেক বড় একটি দাবি করে দিয়েছে যে তারা আমেরিকার তৈরি MQ-9 প্রেডিয়েটর ড্রোনকে যুদ্ধের সময় ধ্বংস করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন। স্ক্রিনের ওপর এরপর একটা আপনারা আর্টিকেলকেও দেখতে পাবেন। হুতিদের তরফ থেকে এখন দাবি এটাই করা হচ্ছে, যার ভিডিও একটি সামনে বেরিয়ে এসেছিল, যে MQ-9 প্রেডিয়েটর ড্রোনকে ধ্বংস করেছে। যদিও বন্ধুরা, হুতিদের তরফ থেকে কোন মিসাইল দিয়ে এই ড্রোনকে মেরেছে এর সম্পর্কিত কোনো সঠিক তথ্য তারা প্রকাশ করেনি, কিন্তু খবরটি সামনে বেরিয়ে আসার পরে ভারতের অবশ্যই চিন্তা হচ্ছে। সাথে বড় প্রশ্ন এটাও মাথায় আসছে যে এতগুলো টাকাকে আমরা খরচ করে কেবলমাত্র 31টি ড্রোন নেব, সেগুলো কি আদৌ ভারতের ফেভারে থাকবে? কেননা গতবারে রাশিয়া সিরিয়ার তরফ থেকে আমেরিকার এই ড্রোনকে ধ্বংস করার তারা দাবি করেছিল, যেটির উপরে আমেরিকার তরফ থেকে প্রকাশ করা হয়, মানে সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম আর অন্যান্য রকম ডিফেন্স সিস্টেম দিয়ে এটিকে ধ্বংস করা হয়েছে। মানে ভারত এতগুলো পয়সা দিয়ে যদি এই ড্রোনকে কেনে, তাহলে এটা কি ভারতের জন্য একদম সঠিক হবে না ভুল? আর এই বিষয়টিকে নিয়ে এখন ভারতের ভিতরে ডিবেট শুরু হয়েছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারত $4 বিলিয়ন টাকা খরচ করে বিশ্বসেরা MQ-9 ড্রোনকে নেবে কি নেবে না? কারণ এই বিশ্বসেরা ড্রোনকে যদি অতি সহজে ধ্বংস করা যায়, তাহলে এটা কি আমাদের ফেভারে থাকবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।